শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 জুন বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আইএমডির তরফ থেকে আবার রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। মোবাইলে আবার আইএমডির তরফ থেকে মেসেজ প্রেরণ করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 23 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আইএমডির তরফ থেকে বরাক উপত্যকার 3টি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে রাজ্যবাসী সতর্ক হয়ে থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকার 3টি জেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে আছে। তবে বরাক নদীর জল স্থিত অবস্থায় রয়েছে এবং লঙ্গাই নদীর জল 2 সেন্টিমিটার করে কমেছে এবং করিমগঞ্জের সিংলা নদীর জল স্থিত অবস্থায় রয়েছে। এদিকে কুশিয়ারা এবং কাটাখাল নদীর জল বাড়িতেছে। এবার রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। রাজ্যের সর্বমোট 979টি গ্রাম বন্যার কবলে রয়েছে এবং রাজ্যে এবারের বন্যায় এখনো পর্যন্ত 42 জন লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। আপনাদের এলাকায় বন্যার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে মক্কায় প্রচন্ড গরমের ফলে 645 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 68 জন হজযাত্রী ভারতের রয়েছেন। এখনো পর্যন্ত আরো 2000 হজযাত্রীর অবস্থা বেহাল রয়েছে। এদিকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে প্রচন্ড গরম রয়েছে। দিল্লিতে প্রচন্ড গরমের ফলে 13 জন লোকেদের মৃত্যু হয়েছে। এদিকে প্রচন্ড গরমের ফলে উত্তরপ্রদেশেতে 4 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং রাজস্থানেতে 12 ঘন্টার মধ্যে 9 জন লোকেদের মৃত্যু হয়েছে। এদিকে রাজ্যের মেট্রিক পাস করা ছাত্রী সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এবার থেকে ছাত্রীরা নিযুত ময়না প্রকল্পের অধীনে লাভ করিবেন টাকা। 1 জুলাই থেকে ছাত্রীদেরকে ফর্ম দেওয়া হবে, যা পূরণ করে জমা দেওয়ার পর অক্টোবর মাস থেকেই লাভ করিবেন ছাত্রীরা টাকা। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী দেশেতে খাদ্যবস্তু সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে। বিশেষ করে তেল, সাবান সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে জনতার মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে। তারপরও আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে বিহার থেকে একটি বড় খবর এসেছে। বিহারেতে 12 কোটি টাকার ব্রিজ উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। বিহারেতে এই ব্রিজ নদীতে ভেঙে যাওয়ার ফলে 2 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে এবং এই ব্রিজ তৈরি করা এজেন্সিকেও সরকারের তরফ থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো 13 বছরের মধ্যে এই ব্রিজ 3বার নির্মাণ করা হয়েছে, তারপরও 3বারই এই ব্রিজ নদীতে ভেঙে পড়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে রয়েছেন, অর্থাৎ রাজ্যের যে সকল মহিলারা এসএইচজি গ্রুপেতে রয়েছে, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন খুবই শীঘ্রই মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম পর্যায়ের 10,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। খবর অনুযায়ী মহিলারা 1 মাসের মধ্যেই প্রথম পর্যায়ের 10,000 টাকা করে লাভ করিবেন। এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 1 মাসের মধ্যে আবারও নতুন করে রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় নথিভুক্ত করা হবে, অর্থাৎ আবারও নতুন করে মহিলাদেরকে অরুণোদয় আঁচনি দেওয়া হবে। অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।